সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটি সাবজেক্ট এরপরে দুটি ফিনাইট ভার্ব থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্কিল ওয়ারাতে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি ইমরান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ছাত্রছাত্রীদের কাছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড একটু জটিল মনে হতে পারে, তাই এই টপিকটা একটু সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের কয়েকটা পর্ব হতে পারে, প্রত্যেকটা পর্ব একটু মনোযোগ সহকারে দেখলে আমাদের মধ্যে যে ডাউটগুলো তৈরি হয় এগুলো সম্পূর্ণ দূর হয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি চলা শুরু করি। I hope you all are fit and fine and you are practicing every single day. তাহলে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। আমরা জানি সেন্টেন্সকে স্ট্রাকচার অনুসারে তিন ভাগে ভাগ করে, তা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। তাহলে সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি এবং কম্পাউন্ড সেন্টেন্স কি, এগুলা কিভাবে দেখে আমরা চিনতে পারবো তা দেখি। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকে। সিম্পল সেন্টেন্সের মধ্যে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকে। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুটি সাবজেক্ট এরপরে দুটি ফিনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যেও দুটি সাবজেক্ট এবং দুটি ফিনাইট ভার্ব থাকবে। তাহলে কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনাইট ভার্ব আছে। এখন পার্থক্যটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। সাবঅর্ডিনেট কনজাংশন, একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। এরপরে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। তাহলে পার্থক্য হচ্ছে দুটোর মধ্যে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনাইট ভার্ব গুলো থাকবে। এরপরে কমপ্লেক্সে থাকবে একটি সাবঅর্ডিনেট কনজাংশন এবং কম্পাউন্ডে থাকবে একটি কোঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলো? সাবঅর্ডিনেট কনজাংশন গুলো হচ্ছে বিকজ, ইফ, তারপর দো, এরপরে হতে পারে although, এরপরে হতে পারে so that, এরকম অনেকগুলা কনজাংশন হতে পারে, when, while, তারপর as, এরকম সাবঅর্ডিনেট কনজাংশন অনেকগুলো আছে। এরপরে কোঅর্ডিনেট কনজাংশন তুলনামূলক একটু কম আছে। সেগুলা কি হতে পারে? যেমন for হতে পারে, and হতে পারে, তারপর নর হতে পারে, for and not, এরপরে but হতে পারে, তারপর or হতে পারে, yet হতে পারে এবং so হতে পারে। তাহলে এখানে আমরা দেখতেছি কোঅর্ডিনেট কনজাংশন for and not, but, or, yet এবং so। এছাড়াও আরো কয়েকটা থাকতে পারে, তবে আমাদের বেশি ব্যবহার করা হয় এগুলা। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে and, but এবং or, যা আমাদের পরীক্ষাতে যে সেন্টেন্সগুলো আসে ওই সেন্টেন্সগুলোতে এগুলোই সাধারণত দেওয়া থাকে। তাই and, but, or এই তিনটা বেশি ইম্পর্টেন্ট। এখানে 7টা কনজাংশন দেওয়া আছে। এই 7টাকে মনে রাখার জন্য প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর যখন আমরা নিয়ে একটি শব্দ সাজাবো তখন কি হবে? for এর f
and এর a, nor এর n, তারপর b, তারপরে o, y এবং s। তাহলে একটি শব্দ হয়, সেটা হচ্ছে ফ্যান বয়েস। এই ফ্যান বয়েস শব্দটা থেকে আমরা এই 7টা শব্দ খুব সহজে মনে রাখতে পারবো। আশা করি সকলে বুঝতে পারতেছো। তাহলে সিম্পল সেন্টেন্সে আমাদের একটি সাবজেক্ট, একটি ফিনাইট ভার্ব, কমপ্লেক্সে দুটি সাবজেক্ট এবং দুটি ফিনাইট ভার্ব, কম্পাউন্ডেও দুটি সাবজেক্ট এবং দুটি ফিনাইট ভার্ব, তবে কমপ্লেক্সে একটি সাবঅর্ডিনেট কনজাংশন এবং কম্পাউন্ডে একটি কোঅর্ডিনেট কনজাংশন থাকবে। আশা করি সকলে বুঝতে পারতেছো। আমরা কম্পাউন্ডের ক্ষেত্রে এন্ড, বাট এবং অর এই তিনটা বেশি দেখতে পাবো সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, এখন আসি কি রকম সেন্টেন্স হতে পারে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। যেমন হতে পারে in spite of being poor, in spite of being poor, he is honest, he is honest. In spite of being poor, he is honest. আমরা জানি কি সিম্পলে একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে একটি সাবজেক্ট দেওয়া আছে এবং একটি ফিনাইট ভার্ব দেওয়া আছে, তার মানে কি এটা একটা সিম্পল সেন্টেন্স, আমরা বুঝতে পারতেছি। এখন অন্য একটা হতে পারে, যেমন though he is honest, though he is poor, he is honest, he is honest. Though he is poor, he is honest. এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, আবার এখানে একটা সাবজেক্ট, একটা ভার্ব, তার মানে দুটো সাবজেক্ট এবং দুটো ভার্ব এই সেন্টেন্সের মধ্যে দেওয়া আছে। তাহলে আমরা কমপ্লেক্সের শর্ত অনুসারে দুটো সাবজেক্ট এবং দুটো ফিনাইট ভার্ব দেওয়া আছে এবং একটি সাবঅর্ডিনেট কনজাংশন দেওয়া আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এছাড়াও হতে পারে he is poor, he is poor, he is but দুঃখিত, he is poor but he is honest. তাহলে এখানে কোন কনজাংশন ব্যবহার করা হয়েছে? বাট। আমরা জানি কম্পাউন্ডে বাট এই কনজাংশনটা ব্যবহার করা হয়। তাহলে এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব, এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব দেওয়া আছে, আর একটি সাবজেক্ট একটি ভার্ব করে তাহলে আমাদের এখানে দুটো সাবজেক্ট দুটো ভার্ব দেওয়া আছে আর কনজাংশন হিসেবে ভার্ব ব্যবহার করছে। তাহলে আমরা এটা থেকে বুঝতে পারছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। আমরা আরেকটা উদাহরণ দিই, যেমন he is young but he can't work. He can't work. এখানেও আমাদেরকে কোঅর্ডিনেট কনজাংশন একটা দেওয়া আছে, সেটা হচ্ছে but। এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব, এখানে একটি সাবজেক্ট, একটি ভার্ব দেওয়া আছে, তাহলে দুটি সাবজেক্ট দুটি ভার্ব দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট দুটি একই হয় এবং ভার্ব দুটি একই হয়, এখানে ভার্ব দুটি একই, এখানে সাবজেক্ট দুটি একই এবং ভার্ব দুটি ভিন্ন। এখানে he is poor but he is honest না বলেও আমরা he is poor but honest, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব একই হলে সেটা আমরা বাদ দিতে পারবো। এখানে সাবজেক্ট হি, এখানেও সাবজেক্ট হি, তাই এখানে পরের সাবজেক্টটা আমরা না লিখলেও চলবে। এরপরে যে ভার্বটা আছে, এই ভার্ব এবং এর পরের ভার্ব কিন্তু একই নয়, এজন্য এটা আমরা বাদ দিতে পারবো না। তাহলে এখানে হবে কি he is young but can't work, he is young but can't work। আর এটাকে যখন আমরা সাবজেক্ট এবং ভার্ব বাদ দিব তখন হবে he is poor but honest, he is poor but honest।
আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে আমি একটি চার্ট দিয়ে দেব, ওই চার্টটি সুন্দর করে তোমরা মুখস্থ করে নিবা। এর পরবর্তীতে যে পর্বগুলো আসবে ও পর্বগুলোতে আমরা তা প্র্যাকটিস করব। এরপরে রুলস অনুসারে সম্পূর্ণ বোর্ড প্রশ্ন সহ সমাধান করব। তা আজকের ক্লাসটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।